আজকের ভিডিও হবে যে ধরেন আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার যে সিরিজটা শুরু করতেছি। পার্ট ওয়ান হবে আজকে। কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে আজকের ভিডিওটা হবে। হোপফুলি এটা আপনাদের হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বেসিক্যালি আমরা হচ্ছে আজকে যেটা শুরু করবো, বাংলাদেশ টু অস্ট্রেলিয়া যে এ টু জেড প্রসেস ছিল, এটা পার্ট ওয়ান, কোর্স সিলেকশন অ্যান্ড ইউনিভার্সিটি সিলেকশন। আমি হচ্ছে আজকে ইউনিভার্সিটিতে বসে ভিডিওটা রেডি করতেছি। আপনাদের লাস্ট যে ভিডিওটার ভালো একটা রেসপন্স পাইছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার মনে হলো যে এটা নিয়ে আসলে ইন ডেপথ কিছু ভিডিও রেডি করি। বেসিক্যালি আমরা হচ্ছে যদি শুরু করি পার্ট ওয়ানের মধ্যে, আমরা তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি বা কোর্সগুলো কীভাবে সিলেক্ট করবেন। সেকেন্ড হচ্ছে যে আপনার পিআর এর পয়েন্টগুলো কীভাবে হবে, রিজনাল এরিয়াতে, অথবা হচ্ছে যে পিআর নিয়ে চিন্তা করবেন নাকি হচ্ছে আপনার কোর্সটা নিয়ে চিন্তা করবেন বা সাবজেক্ট নিয়ে। আর থার্ড যেটা হবে যে আমরা বেসিক্যালি হচ্ছে আপনার স্টেট ওয়াইজ, মানে কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করলে বেটার হয়, বা আমি হচ্ছে কিছু ডিফারেন্সেস বলবো, দ্যাটস ওয়াট। আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি কিছু নোট নিয়ে রাখছি, দ্যাটস হচ্ছে আমি দেখতেছি। বেসিক্যালি হচ্ছে যে প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার কোর্স সিলেকশন বা ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত। ধরেন যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস স্টাডিজ অথবা বিজনেস রিলেটেড। এখন যদি আপনি হঠাৎ করে যদি কোনো আইটি বা হচ্ছে আপনার নার্স বা কোনো সোশ্যাল ওয়ার্কে চলে যান, তাহলে হচ্ছে যে আপনার ভিসার ইস্যু খুবই কম পাওয়ার চান্সেস থাকে। কারণ হচ্ছে ভিসার ইস্যু কিন্তু 50% আপনার ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন নিয়েই থাকে। এটার উপরেই অনেক কিছু আপনার ডিপেন্ড করে। আমি বলবো যে আপনারা হচ্ছে কোর্স সিলেক্ট করেন যেটা আপনার ফার্স্ট হচ্ছে আপনার সাথে মোটামুটি রিলেটেড। ধরুন আপনার ব্যাচেলর যদি কম্পিউটার সায়েন্সে করেন, ট্রাই করবেন যেন মাস্টার্সও কম্পিউটার সায়েন্স হয়। এটা হচ্ছে বেস্ট ওয়ে। অবশ্যই এখানে এক্সেপশনাল কেস থাকে, অনেকে হচ্ছে আপনার ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যায়, অনেকে এক্সেপশনাল, বাট অন এভারেজ কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ডের সাথে না মিলে, তাহলে হচ্ছে যে আপনার ভিসার ইস্যু খুবই কম চান্সেস থাকে আর কি পাওয়ার। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরেন যে আপনার পিআর এর যে প্রসেসটা, ধরেন আপনি পিআর এর জন্য দেখবেন নাকি নিজের একটা পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বেন। কারণ অনেকেই এজেন্সি হোক বা অনেকেই কনসালটেন্ট থাকে যারা প্রথমে বলে যে আপনি এখানে চলে যান, এখানে এই সাবজেক্টে যান, এই সাবজেক্ট হচ্ছে পিআর এর আপনার ফেল থাকবে বা আপনি পিআর এ থাকতে পারবেন। এটা আসলে ভুল কনসেপ্ট। ধরেন যে আপনি যদি প্রথমে এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার, আমি লাস্ট কয়েকদিন ধরে যেটা দেখলাম, আবার আমি অনেক সিনিয়র সাথে কথা বললাম, যেটা দেখলাম যে এখানে ৩ মাস ৬ মাস পর পর আপনার হচ্ছে ওদের রেগুলেশন অথবা ওদের পলিসিস চেঞ্জ হয়। আপনি বলতে পারবেন না যে আপনি কখন কিভাবে কোন কারণে হবে। বেটার হয় যে কারেন্টলি যে সিচুয়েশন যাচ্ছে ওই অনুযায়ী আপনি সাবজেক্ট সিলেক্ট করেন। যেমন আপনি করতে পারেন যে আপনার যে সাবজেক্টের উপরে আপনি যেতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আসলে পিআর যদি হয় তাহলে আপনি আগাইতে পারেন পিআর স্টেট অনুযায়ী। ফর এক্সাম্পল আমি হচ্ছে অ্যাডিলেডে আসছি। এখানে হচ্ছে যে আমার কারেন্টলি হচ্ছে এখানে একটা নিয়ম আছে। ধরেন আপনি আফটার গ্রাজুয়েশন, পোস্ট গ্রেড, আপনি হচ্ছে ৩ বছর থাকতে পারবেন টিআরে, মানে 3 বছর স্টাডি পারমিট থাকতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা সিলেক্ট করছি। আপনার যখন অ্যাপ্লাই করবেন, ধরেন নেক্সট ইনটেক বা এখন, ওভারঅল করে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন আপনার কোর্সগুলো বা হচ্ছে ইউনিভার্সিটি আর স্টেটটা। ওভারঅল হচ্ছে এভাবে প্ল্যানিং করে আমি বলবো যে আপনার পিআর অথবা আপনার সাবজেক্ট যেটা আপনার মোটামুটি বেটার হয়, ওভাবে করে আপনি সিলেক্ট করতে পারেন। দেন থার্ড যেটা হচ্ছে রিজিওনাল এরিয়াতে যাবেন নাকি মেজর সিটিস এরিয়া লাইক হচ্ছে সিডনি, মেলবোর্ন এগুলাতে। এটা আমার ওপিনিয়ন থাকবে যে ধরুন আপনার রিজিওনাল এরিয়াতে অবভিয়াসলি একটা পয়েন্ট সিস্টেম আছে। ধরুন আপনাকে রিজিওনাল এরিয়াতে যদিও কাজ কম বা আপনার হচ্ছে এক্সপেন্সগুলো কম, আপনার জন্য বেটার হয় যে ওই জায়গাগুলোতে হচ্ছে আপনার গেলে যেন আপনার থাকা খাওয়া খরচগুলো কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি সিডনি, মেলবোর্ন এগুলাতে যান, তাহলে হচ্ছে যে আপনার এক্সপেন্সগুলো অনেক বেশি, যদিও ওখানে জব অনেক হিউজ পাওয়া যায়, ভালো জব আছে। সো ওই জায়গাটা হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারেন। যদি আপনার মোটামুটি বাজেট ভালো লাগে তাহলে সিডনি, মেলবোর্নে আপনি দেখতে পারেন। আর যদি আপনার মোটামুটি মনে হয় যে না, আমার হচ্ছে অ্যাডিলেড অথবা পার্থ অথবা গোল্ড কোস্ট, মানে রিজিওনাল এরিয়াগুলোতে গেলে বেটার হয়, তাহলে হচ্ছে আমি সাজেস্ট করবো রিজিওনাল এরিয়াগুলোতে। কারণ দুইটা ওয়েতে হচ্ছে আপনার প্রোস অ্যান্ড কনস আছে। যেমন রিজিওনাল এরিয়াতে আপনার পিআর এর পয়েন্ট হয়তো বা একটু আপনি অ্যাডভান্টেজ পাবেন, ৩ বছরের টিআর পাবেন। বাট অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আপনি সিডনিতে কিন্তু মোটামুটি ২ বছর টিআর পেলেও আবার ওখানে কিন্তু আপনার জবের অনেক বেশি চাহিদা থাকে। আমার সাজেস্ট হবে যেটা আপনার সাথে মোটামুটি অ্যালাইন হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অথবা আপনার ওভারঅল একটা সিচুয়েশন অনুযায়ী, ওই অনুযায়ী হচ্ছে আপনি এটা সিলেক্ট করতে হয়। সো আপাতত আমাদের আজকের পার্ট হচ্ছে এটুকুই। আমি হচ্ছে মোটামুটি বলব যে সাবজেক্ট সিলেকশন অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাপ্লাই ইন অস্ট্রেলিয়া। কারণ আপনার ভিসা রিজেক্ট হবে নাকি না এটার উপরে ডিপেন্ড করে 50%। আমি বলব যে এটা একটু ভালো করে ডিসিশন নেন। দরকার হলে অনেকজনের সাথে কথা বলেন। একজনের সাথে না, আমি কিছু ওয়েবসাইট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনি স্টাডি করতে পারেন। এগুলো অথেন্টিক অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, আপনি এগুলো দেখতে পারেন। আর অবভিয়াসলি হচ্ছে যে নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে করব ওইটা আপনারা কমেন্ট করতে পারেন।
আর অবভিয়াসলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা হচ্ছে ফলো করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড কমেন্টে জানাই দিতে পারেন আপনারা নেক্সট কোন পার্টে হচ্ছে ভিডিও করতে দেখতে চাচ্ছেন আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আল্লাহ হাফেজ।